গত বছরে ঠিক ৭ তারিখেই ২০ জনের মৃত্যু হয়েছিল। আজকে আল্লাহর রহমতে তাকে একজনের মৃত্যু হয়েছে। কিন্তু এটা নিয়ে আমাদের কমপ্লাসেন্ট হওয়ার কোনো দরকার নেই। আমাদের টার্গেট হবে আমাদের যে একজনের জন্য মৃত্যু না ঘটে। তো এখানে দুটো ভাগ আছে, একটি হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে চিকিৎসা যদি রোগটা এসেই পড়ে। প্রতিরোধটা বড়। আমি তো মনে করি যে আলোচনা করে তারপরে বিভিন্ন বিষয়ে জানার পরে যে প্রতিরোধই হচ্ছে ৯০ ভাগ আর ১০ ভাগ হচ্ছে চিকিৎসা। তো চিকিৎসার ব্যাপারে মোটামুটি আমরা একটা ভালো পর্যায়ে আছি। কিটস আছে, চিকিৎসাও আছে, আইডেন্টিফিকেশনও হয়েছে। কিন্তু এই জায়গাটা চিকিৎসার ক্ষেত্রে যেখানটা তোমাদের সম্পৃক্ততা খুব জরুরি, যে সচেতনতা দেশের মানুষের, এই সচেতনতার জায়গায় কিন্তু আমরা একটু পিছিয়ে আছি, ভালোভাবে পিছিয়ে আছি। শহরের কিছু লোকজন হয়তো চলতে ফিরতে কানে আসছে, কিন্তু গ্রামাঞ্চলে বা অন্যান্য অঞ্চলে মফস্বল এলাকায় এটা খুবই কম। তো এই জায়গাটা আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, ওই সচেতনতা বৃদ্ধি, এটা আমি ওই প্রতিরোধের ওই পর্যায়ে নিয়ে যাচ্ছি আর কি, ওই ভাগে পড়ে আর কি। চিকিৎসা পাওয়া যায় এবং সেখানে অনেকগুলো কিটস পাওয়া যায়, স্বল্প মূল্যেই পাওয়া যায়। সে ব্যাপারে কিন্তু সচেতনতা খুব কম। দেখা যাচ্ছে যে যদিও আমাদের পর্যাপ্ত পরিমাণে সেই কিটসগুলি আছে, সেগুলি ব্যবহার হচ্ছে না যদি বাসায় চিকিৎসা করতে হয়। তো এই জায়গাটা আমার মনে হয় যে তোমাদের একটা দায়িত্ব আছে, এবং তোমাদের কাছে আমার আবেদনও থাকবে যে এই বিষয়গুলো জেনে নিয়ে আমি আমার মন্ত্রণালয়কে বলবো, স্বাস্থ্য মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করার যে চিকিৎসার ব্যাপারে তাদের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেগুলো পাবলিক এখনও পুরোপুরি জানে না, এইটা যেন সংবাদপত্রের মাধ্যমে বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেওয়া হয় বা সচেতন করা হয়।